ভাড়া হিসাব ডেবিট কত টাকা? টোটাল 10,000 টাকা। আর বলেছে যে ভাড়া 10,000 টাকা, যার অর্ধাংশ চেকে, তাহলে নগদে কত দিয়েছে? আর অর্ধেক হচ্ছে নগদে, তাহলে নগদান হিসাব আমরা করে দিব ক্রেডিট কত টাকা? নগদান হিসাব লিখবো হচ্ছে 5,000 টাকা। আর ব্যাংক হিসাব লিখবো ক্রেডিট, এটাও কত টাকা? 5,000 টাকা। যে আমরা জানি শুভ সকাল। একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু ব্যয় সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ লেনদেনের জাবেদা। প্রথম যে লেনদেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাড়া। লেখা আছে ভাড়া 10,000 টাকা, যার অর্ধাংশ মানে অর্ধেক 1/2 এই অর্ধাংশ চেকে পরিশোধ করা হয়েছে। তো সাধারণত ভাড়া নগদেও পরিশোধ করতে পারি, আবার চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি। যদি আমরা ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ করি তার জন্য আমরা ব্যাংক হিসাব কি করব? ক্রেডিট করব। আর যদি নগদে পরিশোধ করি তাহলে কি করব? নগদান হিসাব ক্রেডিট করব। আর ভাড়া যে নাম ভাড়া হিসাবে, ভাড়ার যেহেতু খরচ, সেই খরচ হিসাবটা আমরা কি করে দিব? ডেবিট করে দিব। তো আমরা প্রথমে যে জার্নালটা আমরা লিখব সেটা হচ্ছে কি, আমরা লিখে দিলাম ভাড়া হিসাব ডেবিট কত টাকা? টোটাল 10,000 টাকা। আর বলেছে যে ভাড়া 10,000 টাকা, যার অর্ধাংশ চেকে, তাহলে নগদে কত দিয়েছে? আর অর্ধেক হচ্ছে নগদে, তাহলে নগদান হিসাব আমরা করে দিব ক্রেডিট কত টাকা? নগদান হিসাব লিখবো হচ্ছে 5,000 টাকা। আর ব্যাংক হিসাব লিখবো ক্রেডিট, এটাও কত টাকা? 5,000 টাকা। যে আমরা জানি যত টাকা দ্বারা একটা হিসাব ডেবিট করা হয় সমপরিমাণ টাকা দ্বারা অন্য হিসাবটা কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো আমরা প্রথম জার্নালটা আমরা দেখলাম। দ্বিতীয় যেটা দেখব সেটা হলো ডক চার্জ। এই ডক চার্জ নিয়ে অনেক শিক্ষার্থী বন্ধুর মনে অনেক প্রশ্ন থাকে, অনেকে জানেই না ডক চার্জ কী। তো ডক চার্জ কী? তো ডক কী সেটা আগে বুঝতে হবে। এই ডক মানে কিন্তু অন্য কিছু না। সাধারণত পণ্য আমদানি করার সময় এক দেশ থেকে পণ্য যখন আমদানি করা হয় তাহলে কি করা হয়? মনে করি যে শিপের মাধ্যমে পণ্যটা বন্দরে এসেছে। এখন বন্দরে যখন শিপটা নোঙ্গর করে অথবা থামে, প্রাথমিক অবস্থায় পণ্যটা এক জায়গায় খালাস করতে হয়। এই যে জায়গা বসে সাধারণত পণ্যটা খালাস করা হয় তার উপর একটা চার্জ দিতে হয়। আর যে জায়গাটা বসে খালাস করা হয় সেটার নাম হচ্ছে ডক চার্জ। সাধারণত বন্দরে গেলে দেখা যাবে এই যে ওই জায়গাটার নাম হচ্ছে ডক ইয়ার্ড বলা হয়। কি বলা হয়? ডক ইয়ার্ড। তো ওই সেই জায়গা, যে জায়গাটার জন্য একটা চার্জ ধার্য করা আছে সরকার কর্তৃক, সেই জায়গাটার যে চার্জটা দিতে হয় সেটার নাম হচ্ছে ডক চার্জ। তো এই ডক চার্জ হিসাব যেহেতু আমরা ডক চার্জ আমরা লিখব, ডক চার্জ হিসাব এটা আমরা লিখব হচ্ছে ডেবিট। আর নগদান হিসাব এটা হয়ে যাবে ক্রেডিট। কখনো কখনো কিন্তু ডক চার্জটা ব্যাংকের মাধ্যমে কিন্তু পরিশোধ করার প্রয়োজন হতে পারে। তো টাকার অঙ্কটা আমরা লিখে দিলাম, ধরে নিলাম কত টাকা? 1,000 টাকা। আর এই ডক চার্জটা সরাসরি পণ্য ক্রয়ের সাথে কিন্তু জড়িত থাকে। তো তিন নাম্বার যে লেনদেন আছে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদ 5,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত কি? সাধারণত আমার যে ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে যদি অতিরিক্ত কোনো টাকা আমি উত্তোলন করে নিয়ে আসি সেটা হবে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে তার উপর ব্যাংক একটা চার্জ ধার্য করে যার নাম হচ্ছে কি? ব্যাংক চার্জ। তার জন্য আমরা জাবেদা করি কি? ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট। আর যেহেতু এটা ব্যাংকের থেকে কর্তন করা হবে এজন্য কি লিখব? ব্যাংক হিসাব ক্রেডিট লিখব। টাকা লিখব কত? যত টাকা থাকবে তত টাকা। 5,000 টাকা আছে, 5,000 টাকা লিখে দিলাম। ব্যাংক জমাতিরিক্তকে অনেকে ব্যাংক ওডি, ওভারড্রাফটও বলে থাকে। তো এই বিষয়টা একটু মনে রাখবে। 4 নম্বরে যে বলা হয় কাগজ, কালি, কলম ক্রয়। কাগজ, কালি, কলম ক্রয়। এই কাগজ, কালি, কলম ক্রয় করলে সাধারণত এই হিসাবটাকে আমরা কি বলে থাকি? মণিহারি বলে থাকি। তাহলে সেই হিসাবটা আমরা লিখতে পারি মণিহারি হিসাব। ক্লাসটি ভালো লাগলে
লাইক দিন ডেবিট এবং অন্যান্য বন্ধুদের আর শেয়ার করুন। নগদান হিসাব ক্রেডিট। টাকা কত? 3000 টাকা। ঠিক আছে, এই চতুর্থ লেনদেন আমরা দেখলাম। পঞ্চম যে লেনদেন সেটা আমরা দেখব 5 বিজ্ঞাপন। বিজ্ঞাপন বাবদ ব্যয় 5000 টাকা। এটা জেনারেল জার্নাল যেটা হবে সেটা হচ্ছে কি যে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এই বিজ্ঞাপনটা যদি চেকের মাধ্যমে পরিশোধ করা হতো বিজ্ঞাপনের টাকা, তাহলে কি হতো? বিজ্ঞাপন হিসাব ডেবিট করতাম আর ব্যাংক হিসাব ক্রেডিট করতাম। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বলছি, যদি নগদ কথা উল্লেখ থাকে তাহলে তো অবশ্যই নগদ, আর যদি চেকের কথা উল্লেখ থাকে তাহলে তো অবশ্যই চেক, আর যদি কোনো কথা উল্লেখ না থাকে জেনারেলি আমরা ধরে নিই এই লেনদেনটা কিসে হয়েছে? নগদে সংগঠিত হয়েছে। বুঝতে পেরেছি? ওকে, তো 5 নম্বর এটা আমরা দেখে নিলাম। 6 আমরা দেখব ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ 300 টাকা। এই ব্যাংক চার্জ 300 টাকা, এটার জন্য সাধারণত জাবেদা করে থাকি, যেহেতু ব্যাংক চার্জ এটা আমাদের কাছে একটা খরচ, তাহলে ব্যাংক চার্জ আমরা লিখলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কিন্তু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে ব্যাংকিং চার্জটা তো নগদে পরিশোধ করতে পারবে না, যেহেতু ব্যাংকের সাথে সরাসরি সম্পর্কিত, এই জন্য ব্যাংক চার্জটা ব্যাংকের থেকেই পরিশোধ করতে হবে। অতএব ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লাইক দিন এবং অন্যান্য বন্ধুদের শেয়ার করুন। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খরচের হিসাব আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্ত, আরও নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো এনজয় করবে। আশা করি সবাই ভালো থাকবে। পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।